সম্পাদন হয়েছে তার ভালো দিকে তাদের ভালো কাজের জন্য আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। আর জয় জগন্নাথ। পুরস্কার বিতরণী রথযাত্রার অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি এবং শুধু ভক্তজন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার। আমরা এখানে রথযাত্রার পর থেকে 7 দিনব্যাপী যে প্রোগ্রাম হলো, এই প্রোগ্রামের প্রায় দিনই আমি এখানে এসেছি, বিভিন্ন আলোচনা শুনেছি। বিশেষ করে জগন্নাথ দেবের লীলা কথা অমৃত আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। উনি কিছু প্রতিদান অনুদান দিবে। এছাড়াও পর্দায় কমে সকল মন্দিরের জন্যই উনি কিছু করবে, এই আশাবাদ আমার সাথে সে ব্যক্ত করছে। কাজেই আমরা তার প্রতি আরো দাবি জানাই যে উনি আমাদের জন্য সবসময় করে এবং আগামীতেও করবে। আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আজ পর্যন্ত পাখন ভাইয়ের কাছ থেকে খালি হাতে আমরা ফিরে আসিনি। এইটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া। এই জন্য আমরা পাখন ভাইয়ের জন্য আমরা দোয়া সবসময় আছি এবং থাকবো। সেহেতু এদের সিঙ্গা টেকনিক্যালের পাশে এদের চলে গানখোলায় জায়গার নাম একটা ইস্কন কেন্দ্র আছে, ছোট্ট পরিসরের জায়গা, কিন্তু কাগজ কলম মানে অনেক। সেখানে পাখন ভাই থাকার কথা ছিল, উনি বিশেষ কাজে পাবনায় ছিলেন না, ঢাকায় ছিল, যার কারণে যায় নাই। যাই হোক, ওই জায়গাগুলো আমাদের জেলা প্রশাসক মহোদয়কে দেখাচ্ছি এবং পুলিশের এসপি মহোদয়কে দেখাচ্ছি এবং ইতিমধ্যেই ডিসি মহোদয়ের সাথে আমরা আলাপ করছি। এই জন্য আপনার কাছে আমাদের অনুরোধ যে ওই জায়গাটা উদ্ধারের ব্যাপারে আপনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। যাই হোক, এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরান শেখ এবং আরো উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সেই আলোচিত ইসামতি খননের যিনি প্রকল্প পরিচালক বাবু সুধাংশু সরকার। আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বাবু প্রমোদ চন্দ্র দাস এবং আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে প্রচার সম্পাদক অলোক পাল এবং সদস্য বাবু রমেশ চন্দ্র ঘোষ এবং আমাদের এই মন্দিরের সাধারণ সম্পাদক বাবু বলাই চন্দ্র সাহা এবং এই স্কুলের সম্মানিত সভাপতি। আমি সবাইকে কথায় আজকে আমাদের উল্টা রথযাত্রা, এই উল্টা রথযাত্রার মাধ্যমে আমাদের এই রথযাত্রার মধ্যে এই 8 দিন আমাদের সেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা মাসির বাড়ি আসে। আজকে মাসির বাড়ি থেকে তারা আবার নীলাচলে নিজে ফিরে যাবে আর কি। এই অনুষ্ঠানটা আমরা সুস্থ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা পালন করব। আপনাদের কাছে আমাদের জোর দাম থাকবে এই অনুষ্ঠানে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের আজকের মূল অনুষ্ঠান আমাদের এই ইসকনের দ্বারা এই মন্দিরের যেসব অনুষ্ঠান পরিচালিত হয়েছে, বিভিন্ন টুরিস্ট প্রতিযোগিতা এবং বিভিন্ন ইভেন্টস, সেইগুলোর আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমরা এগুলো সুস্থ সুন্দরভাবে যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে আমরা তুলে দেব। সবাইকে আবারও আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির পক্ষ থেকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রণাম। নমস্কার। আর এত সুন্দর সাবলীল আমাদের শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আব্দুর রহিম পাবন, চেয়ারম্যান জেলা পরিষদ পাবনা।
রথযাত্রার সমাপনী অনুষ্ঠান। আজকে এই রথযাত্রা শুরু হয়েছিল 8 দিন আগে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমি থাকতে পারিনি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আজকে এটাকে আবার উল্টো পথে উল্টো রথ বলেই আমরা বলে থাকি। সম্পৃক্ত সবাইকে আমি জানাই বিনম্র তাদের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সেই সঙ্গে সঙ্গে বিনম্র শ্রদ্ধা জানাই আমরা যখন 71-এর মুক্তিযুদ্ধে যারা সেই সময় ভারতের রাষ্ট্র পরিচালনা করেছেন, তার মধ্যে অন্যতম ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তার সহযোগিতার কারণেই সেদিন আমরা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে এই দেশে বাংলাদেশ স্বাধীন করবার জন্য আমরা সমর্থ হয়েছিলাম। আজকে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই আপনাদের এবং যারা মুক্তিযুদ্ধ যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। মুক্তিযুদ্ধের সময় যেটা স্বাধীনতা হয়েছিল, একটি দেশ বঙ্গবন্ধুর একটি স্বপ্নের সোনার বাংলা। এখানে কোনো ধর্ম যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু আমরা সবাই একসঙ্গে বসবাস করব। এবং যেহেতু আপনার গাও কাটলেও লাল রক্ত বেরোবে, আমার গাও কাটলেও লালই রক্ত বেরোবে। সুতরাং এখানে জাতি ভেদ নির্বিশেষে সবাই যেন আমরা ভালোভাবে বসবাস করতে পারি, সেইটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর একটি স্বপ্ন। এবং এই স্বপ্ন আপনারা যারা মুক্তিযুদ্ধের সময় 71 সনে আপনাদের উপরে যারা সেদিন নির্যাতন করেছিল, আপনাদের প্রতি যাদের অবিচার করেছিল, যারা সেদিন সেই মুক্তিযুদ্ধের সময় আপনারাও কিন্তু আমাদের সঙ্গে এক কাঁধে কাঁধ মিলিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এবং আপনাদের উপর আমাদের চাইতে, যারা আমরা মুসলমান ধর্মের লোক ছিলাম, আমাদের চাইতে কিন্তু আপনাদের প্রতি অত্যাচারটা অনেক বেশি হয়েছিল। আজকে স্বাধীনতার পরে আবার যখন 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখন কিন্তু আপনাদের পরে একটি রোষানল আবার চেপে বসেছিল। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবার পরে তিনি আবার সবাই যেন আমরা ভাই ভ্রাতৃত্বের বন্ধনে যেন আমরা বসবাস করতে পারি, আমরা যেন এই দেশকে সুন্দর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা এবং আমরা যারা জীবন দিয়েছে, যারা আমাদের ভিতরে যারা জীবন দিয়েছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আজকে সাধারণ সম্পাদক সভাপতি সাহেব মহোদয় বললেন যে আমি বিভিন্ন মন্দিরে অনুদান দেওয়ার জন্য চেষ্টা করছি আমাদের জেলা পরিষদের ফান্ড থেকে। এই মসজিদেরও এই মন্দিরেরও একটা বরাদ্দ আছে আমি জানি, কিন্তু নিয়ম মানতে গিয়ে এটাকে আমাদের টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। তবে এটার প্রক্রিয়া চলছে, অচিরেই এই মন্দিরের জন্য আপনারা কিছু পাবেন, এটা আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। এবং আমি আপনাদের পাশে সবসময় আছি, থাকবো, কেননা আপনারাও এই বাংলাদেশের একজন নাগরিক। আপনারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে চলাফেরা করেন, যেমনি আপনারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে আপনারা চলাফেরা করেন, যেরকমভাবে আমরাও চলাফেরা করছি। আজকে সেই ভ্রাতৃত্ব বন্ধনকে নষ্ট করবার জন্য আজকে ষড়যন্ত্র চলছে, এবং সেই ষড়যন্ত্রকে আপনারা মোকাবেলা করবার জন্য আপনারাও ঐক্যবদ্ধ হবেন। আপনারাও আপনাদের ভগবানের কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক যেন আমরা যেন সেই 71-এ আবার না ফিরে যেতে হয়, 71-এর পূর্ববর্তী অবস্থায় যেন আমাদেরকে না ফিরে যেতে হয়। সেজন্য আপনারা সবাই ভগবানের কাছে আপনারা দোয়া করবেন এবং তার আশীর্বাদ নিয়ে আমরা যেন এই দেশকে আরো সুন্দর করতে পারি, আরো ভালো করতে পারি, এবং আমরা এই দেশকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারি ভ্রাতৃত্বের বন্ধনে। সেই দিকে আপনারা নজর রাখবেন। সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে ডাকবার জন্য।
এবং আমি আবারও কথা দিচ্ছি আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। সবাইকে আবারও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার জননীতি মানুষের, জয় হোক। আমরা যেন সাম্য সমতার সঙ্গে এবং সাম্য সবাই যেন উল্টো রথযাত্রার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং পুরস্কার বিতরণ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যেন সার্থক এবং সফল হয় তার জন্য আমি আপনাদের দোয়া করছি। আপনাদের যেন ভালোভাবে এই অনুষ্ঠানকে আরো সুন্দরভাবে। আমরা সবাই বাঙালি। তো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন, অনেক প্রতিযোগিতা করেছেন, তাদের যে পুরস্কার রয়েছে আমাদের প্রোগ্রামগুলো আরো ভালোভাবে করতে পারতাম এবং আমাদের সেখানে আরো অনেক ভক্তবৃন্দ সেখানে একসাথে অংশগ্রহণ করেছিল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে আরাত্রিকা অর্ণব ঘোষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার নিচ্ছে অর্ণব ঘোষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারকারী। একটু সামনে যান, তার আছে একটু ফলো দেখবেন, গাড়ি সবাই একটু গাড়ি বেড়ে দেখবেন, গাড়ি কিন্তু দূরত্ব যদি না যায়, দামে যাবে গাড়ি, পাথর তোলা হয়ে গাড়ি দামে যাবে। হ্যাঁ দর্শকরা একটু তারগুলো ফলো করেন। এই পিছন থেকে গাইলেন বিরা থেকে গাইলেন, গাড়ি ছোট হয়ে যাবে।
কীর্তন। রথের পাশে কেউ থাকবে না, রথের পাশে কেউ থাকবে না। সবাই সামনে আগে যান, সবাই সামনে আগে যান। রথে ডান পাশে এবং বাম পাশে কেউ থাকবেন না, সবাই দড়ি ধরে সামনে আগে যান। জয় জগন্নাথ। সবাই একসাথে বলি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় জগন্নাথ। জগন্নাথ জয় জগন্নাথ।